শিক্ষিত না উনি আমাদের মন্দিরে থাকেন আমাদের মন্দিরে থাকেন মন্দিরে পাবো না। আচ্ছা শুনতে চান তো আচ্ছা মাইক ছাড়া একটু বলি আসলে তো আমি আমার এক জ্যাঠাতো ভাই আমার বয়সে বড় 4-5 বছর তো বিয়ে করতে যাবে আমার খুঁজে বেড়াচ্ছে তো মা গিয়ে বলো করে তোমাকে ডাকি আমি বললাম কে এই নাম হচ্ছে নন্দ আমি কোথায় কৃষ্ণ বাবার নাম কি নন্দ মহারাজ আমি বলছি নন্দ মহারাজ আমাকে কেন ডাকছে তাই বলতেছে যে আপনাকে ডাকতেছে এখন উনি আমাকে গোটা বাড়ি খুঁজে খুঁজে তখন আমি একটু ব্যতিক্রম কেন আমি তখন ওই সমস্ত আহার করতাম আর তো বাড়িতে এরকম বিয়ের আয়োজন তো উনি তখন আমাকে যা বলছে ভাই আমাকে এখন আপনি বাঁচান কেন আপনাকে বাধা আপনি বিয়ে করতে যাবেন তো আনন্দের বিষয় বলছে ভাই আমি তো ধুতি পড়তে পারি না আমাকে তো ধুতি পরে দেয় আমি তো বলছি আরে এত বড় একটা বয়সে বড় আর বিয়ে করতে যাচ্ছ এখনো ধুতিটা পড়তে জানো না বর্তমান যুগের ছেলে মেয়েরা আমাদের এখন দেখবেন ধুতি পড়তে জানে না বাজার থেকে একটা ওই ধুতির মতো বানানো অটোমেটিক প্যান আছে একদম কিছু মনে করবেন না হ্যাঁ পরে এই যে আমাদের কৃষ্টি কালচার তো কাজেই আমাদের এই কৃষ্টি কালচারটা থেকে দূরে রাখতে হবে মায়েরা সকালবেলা স্নান করবেন ঘরটা ঝাড় দিবেন ভগবানের পুজো সেবা করে বাড়ি গৃহস্থালী কর্ম শুরু করবেন এটা হচ্ছে আপনাদের দিন শুরু নিয়ম আপনারা এটা করবেন আর ভক্তরা প্রভুরা সকালে উঠে স্নান করে ভগবানের পূজা আনি করে তার যে ব্যবসা বাণিজ্য করবে সেই ব্যবসা বাণিজ্য করে সৎ পথে উপার্জন করে বাজার থেকে সদাবাজি কিনে আনবে আর সেই সদাবাজি আপনার মনের সুখে ভগবানের জন্য রন্ধন করবেন বুঝতে পেরেছেন কারা কারা করবেন তো ভগবানের জন্য রন্ধন করে সেটা ভগবানকে ভোগ নিবেদন করে আপনার স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলে বসে বসে ভগবানের প্রসাদ খেয়ে নেবেন এটা হচ্ছে গৃহস্থ কৃষ্ণ ভাবনাময় জীবন কারণ গৃহটা কি গৃহটা একটা হচ্ছে গৃহ আশ্রম আর যদি গৃহে আপনি বলছে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের সংসার করো সারি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার তাহলে আমাদের অনাচার ব্যবচার সারতে হবে তো আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছেন শেরপুর ইস্কন মন্দিরের বরিষ্ঠ ভক্ত তাকে আমরা স্বাগত জানাই তার জন্য হরিধ্বনি দেন আরে হরি প্রভু খুব ভালো ভক্ত ওনারা আমার খুব জ্যেষ্ঠ গুরু ভাতা দীর্ঘদিন তো যাই হোক আমি বেশি আর বানিয়ে দেবো না আমার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিবেন ছোটবেলা কি করবেন মন্দিরে পাঠাবেন মন্দির কোনো জায়গা নয় আজকালকার আমরা মন্দিরে যেতে চাই না আমরা পার্কে যাই বিভিন্ন জায়গাতে নিয়ে যাই বিভিন্ন বনভোজন করি বিভিন্ন আত্মীয় কিন্তু আমরা ছেলে মেয়েকে মন্দিরে নিয়ে যেতে চাই না কেন নিয়ে যেতে চাই না ছেলে মেয়ে মন্দিরে গেলে যদি সাধু হয়ে যায় যদি ব্রহ্মচারী হয়ে যায় হ্যাঁ ঠিক কিনা যেমন কালকে নিত্যানন্দ প্রভুর আয়োজন তিনি এখন হারাই পণ্ডিতকে গিয়ে বললেন প্রভু আমার একটা দাবি আছে কি দাবি আমি নিমাইকে সরি ওর নাম কি বলরাম নাকি নিত্যানন্দের নাম যেন ওনার নাম নিতাই যাই হোক নিত্যানন্দ বলরামের অভিন্ন প্রকাশ তো বললো তাকে আমি নিয়ে যাব এখন বাবা মা তো চিন্তার মধ্যে পড়ে গেলেন অবশেষে কি করলেন ঠিক আছে আপনি নিয়ে যান তখন তিনি নিত্যানন্দকে নিয়ে গেলেন এখন যদি আমি বলি তুমি বাবা চলো আমার সাথে মন্দিরে রাজি আছেন হ্যাঁ কজন বাবা মা রাজি আছে বলবে আমার 10টা নয় 5টা নয় 8টা ওই মন্দিরে যায় ভিক্ষা করে খাওয়া লাগবে এটা তো কঠিন কাজ আমার বাবাকে আমি একবার বলেছিলাম বাবা মাই ড্যাডি মাই রিকোয়েস্ট আমি বললাম মাই ফাদার ইজ মাই রিকোয়েস্ট বলছে হোয়াট ইজ রিকোয়েস্ট আপনি কি জিজ্ঞাসা করেন আমি বললাম ড্যাডি আপনি এক কাজ করেন আপনি আমার সঙ্গে একটু মন্দিরে থাকবেন আপনার কিচ্ছু করতে হবে না আপনি একটু চন্নামিত দিবেন আমি যেখানে থাকি সেখানে নয় বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মন্দির আছে সবাই পরিচিত আর আমি একটা রিকোয়েস্ট করি আমার কথাটা রাখবেন তো তখন উনি আমাকে বললো যে বাবা ওই ভিক্ষা করা সালাদি খেতে পারবো না আমার বাবা একটু জমিদার বংশের লোক ছিল আগেকার যুগে অনেক তখন অনেক ধন সম্পদ ছিল হয়তো এখন কালেক্রমে বলছে আমার একটা ছোটোবেলা গান শুনছিলাম সেই গানে এরকম আছে নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা ওটা পরবর্তীতে আর বানাইছে যে মনের মানুষ ভুলে গেলে তাইকে তাকে ভোলা তো ওটা এরকম না ওটা গানটা হচ্ছে নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা তার মানে এখানে বোঝাইছে এই দিনে কেউ গরিব রাজা আর রাজাকেও মানে কি গরিব হয়ে যাচ্ছে তো এই রকম বিষয়টা তো ওনার এই কথাটা শুনে আমি খুব ব্যথিত হলাম আমি বললাম যে আহারে মানুষের কত বাপ মা মন্দিরে যায় আমি এই মন্দিরে আছি 12 বছর ধরে বিভিন্ন জায়গাতে ঘুরলাম আমার বাপ মাও কিন্তু একদিনও মন্দিরে আসে
দুঃখ লাগে, একটু কষ্ট লাগে, যদিও তাদের চরণে আমার শত কোটি প্রণাম। আমি তাদের মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, অনেক সম্মান তাদেরকে করে। এবং বিভিন্ন জায়গাতে আমার মা অনুষ্ঠানে গেলে তাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করে যে আপনি লক্ষ্মীপতিপুর বাবা, লক্ষ্মীপুর পাত্র, আপনার জীবন ধন্যর মানে রত্ন গর্ভ ইত্যাদি ইত্যাদি তাদেরকে বলে। আমিও তাদের জন্য প্রার্থনা করি, হয়তো তাদের সেই স্বীকৃতিটা হয়তো সেরকম নেই, তাদের জন্য প্রার্থনা। আমি ওই বাপের কথাটা ওই শুনছিলাম যে উনি এরকম কথা বলছেন। তো বর্তমান যুগেও ওই ছেলে যদি ফুটবল খেলা শিখুক, ছেলে যদি গানের স্কুলে যায় গান শিখুক, নাচের স্কুলে যায় নাচ শিখুক, সমস্যা নাই। আর যদি বলি যে আপনার ছেলেকে একটু মন্দিরে পাঠান, একটু সাধু ভক্ত হোক, নগর সংকীর্তন করে বেড়াক, ভক্ত জীবন যাপন করুক, বলবে বাবা এই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে তো বিপদ, 10টা নয় 5টা নয় চলে গেলে কোথায় পাবো? হ্যাঁ বউ ঠিক বলছি তো। এই জন্য কাজেই কৃষ্ণ ভক্তি করতে হবে আমাদের। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, সংসারটাকে কৃষ্ণ ভাবনাময় করবেন। এই পরিবারটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে আমি যখন আসি 10-12 বছর আগের কথা বলছি, এই দীপালি মাতা ওনারা দীর্ঘদিন যাবৎ ওনারা ভক্তি জীবন যাপন করছে, 20-30 বছর ওনার সঙ্গ করে। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার 2 সন্তান তারা ভক্ত, তাদের পুত্রবধূরা ভক্ত, তাদের নাতি নাতনিরা ভক্ত, মানে পুরো ফ্যামিলিটাই একটা কৃষ্ণ ভাবনাময়। ওটা শেরপুর এরকম ফ্যামিলি আছে কিনা আমি জানি না, তাদের জন্য আমি আশীর্বাদ প্রার্থনা করছি। তারা এই যে কৃষ্ণ ভাবনাময় পরিবার, এটা গেলেই বোঝা যায় তারা কতটা ভক্তি জীবন যাপন করছে। তার ছোট্ট একটা কেবল মাত্র 10-12 বছর বয়স, সে এই বয়স থেকে এই নিরামিষ খাচ্ছে, তার যে ভক্তি, যে শ্রদ্ধা, আমি নিজেই অনেকটা আপসেট হয়ে যায় যে আমরা কেন এই ছোটোবেলার থেকে আসলাম না মন্দিরে। আমি বুড়া হয়ে আসলাম, আমি আসছি 14 সালে যদি আসি তাহলে আমার এখন এজ চলছে 34-35, তাহলে দেখা যাচ্ছে 20-25 বছর পর আমি আসলাম। কেন বাবা আমি কেন, আমার মা বাবা আমাকে আগে ছোট থেকে শেখালো না, 10-12 বছর থেকে বা 2 বছর থেকে কেন হলো না? হ্যাঁ তাহলে ভক্তিটা আরও আগাতে পারতাম কি না? হ্যাঁ আমার উচিত ছিল বাপ মা যদি আমাকে ছোটোবেলা থেকে শেখাতো তাহলে আমি আরও আগে থেকে আসতে পারতাম। এখন চিন্তা করি আরে বা বয়সটা জীবনে অর্ধেক সময় চলে গেল, 12 অর্ধেক শেষ। আর সময় আছে। আপনাদেরকে আমি বলবো যে আজকে করব, কালকে করব না, কালকে করবো আজকে করবো না। আপনারা যারা এখনো ভক্তিপথে আসেন নাই, ভক্তিপথে আসুন, ভক্তি জীবন যাপন করুন। ভক্তি জীবনটা একটা আনন্দ। কালকে আমি মন্দিরে ক্লাস দিয়েছিলাম, যারা অনলাইনে আমার দেখেছেন, অনেক ভক্ত যেখানে আছে, 1 ঘন্টা ক্লাস দিয়েছিলাম, বলছিলাম একটা জড়জাগতিক আনন্দ, একটা কবু কি শেষ করবো? আর একটু বলি, শেষ করবো, কয়টা বাজে? আপনার কি শুনতে চান একটু? আর একটু বলি। কবু ইনভাইট করে নিয়ে আসলো, একটু কিছু না বললেও হয় না। এখন এখন মানে এখন একটু কিছু না বললেও একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এখন যদি কীর্তনীয় আসে, 8টার কাছাকাছি বাজে, শেষ করে দেয়, তাহলে ওটা তো কেমন হয়ে গেল, তাই না? তো ঠিক বলছি, একটা অনুষ্ঠানে 8টা বেজে গেছে, আচ্ছা ঠিক আর আছে। 10 মিনিট, তো যাই হোক, আর 10-9 মিনিট আছে। তো কালকে বিষয়টা বলছিলাম। তো কালকে যখন আমি আমাদের মন্দিরে প্রভুরা এসেছেন, এই মুহূর্তে আরেকজন প্রভু এসেছেন, প্রভুর যেন কি নাম আমি জানি না, মাধব দাস প্রভু। উনি আমাদের একজন গুরু ভ্রাতা, আমাদের ইসকনের একজন বিখ্যাত ভক্ত। তো উনি এই মন্দিরে থাকেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাদেরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মানিক কৃষ্ণ দাস প্রভু এবং অন্যান্য ভক্তবৃন্দ হরিধ্বনি দেন। বাবা আমি কিন্তু ওই ছোটবেলায় যখন আমার বয়স 5 বছর, তখন আমাদের গ্রামে ওই বিজয় ডিসেম্বর হতো, ঠিক আছে? আর তখন যখন এই মাহত পেশা ধরতাম তখন থেকে এটা, এই মাহত মানে এটা ছাড়া ভালো লাগে না। তো বলি, তো এখন যেটা বলছিলাম, তো প্রভুকে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, অনুরোধ করছি। তো যাই হোক, প্রভুকে গ্রহণ করা হবে। আজকে এই অনুষ্ঠানে মহান বৈষ্ণবের এসেছে। আপনারা এইরকম বাড়িতে ছেলে মেয়েদের ম্যারেজে বিবাহ বার্ষিকী যাই করেন, মহান বৈষ্ণবদেরকে জয় করবেন। প্রভুদেরকে বরণ করে নিলেন আমাদের অপরাধের মানিক কৃষ্ণ দাস প্রভু। তার জন্য তবে আমরা হরি ধরে যাই, ইতাই হয়ে পবিত্র। ছেলে ভাই
ভক্তবৃন্দ, রাত গভীর হতে চলেছে, আমি আর বেশি কিছু বলবো না। আর অল্প সংক্ষেপে দু চারটা কথা আমি বলতে চাই। আমার অত্যন্ত ভালো লেগেছে যে এই পরিবেশে সেখানে এই গৃহটা এখন একটা বৃন্দাবন পরিচিত হয়েছে। যে পরিবেশে বৃন্দাবনে কি পরিণত হয়েছে? বৃন্দাবনে। যে এখানে ভক্তবৃন্দ আগমন, সেই তো বৃন্দাবন। তাহলে যেখানে ভক্ত